ওকে, আগের ম্যাটটা বুঝছো না? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। একটি খাড়া টাওয়ারের শীর্ষবিন্দু থেকে একটি কণা নিচে ফেলে দেওয়া হলো, এর শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 8/9 অতিক্রম করে। টাওয়ারের উচ্চতা কত? আচ্ছা, তাহলে আমরা এখানে মনে করি যে টোটাল সময়। আচ্ছা, এই যে এই জিনিসটা তো আগে একবার বুঝাইছিলাম যে ধরো যে টোটাল সময় হচ্ছে 10 সেকেন্ড। এখন আমি যদি বলি আহ, শেষতম সেকেন্ডে, তাহলে আমাদের সূত্রে এই যে টি এর জায়গায় কত বসবে? আমাদের সূত্র কি? U+12 A টোয়াইস টি মাইনাস ওয়ান। এই সূত্র তো এইটা। এখন এখানে টোটাল সময় হচ্ছে 10 সেকেন্ড। এখন আমি যদি বলি যে শেষতম সেকেন্ডে এই কতটুকু এই দূরত্ব অতিক্রম করবে, তাহলে এখানে টি এর জায়গায় কত বসবে? 10ই। হ্যাঁ, তো এখানে টি এর জায়গায় 10 বসবে। তাহলে এখানে মোট সময় যদি টি হয়, তাহলে শেষতম সেকেন্ড বলতে কি বোঝায়? ওই টি তম সেকেন্ডই তো বোঝায়। এটা আশা করি বুঝছো। তো এখন এখানে আহ, এখন আমাদের যেটা জেনারেল সূত্র, এটা কি হবে? এইচ সমান UT+12 GT² হবে। ইউ হচ্ছে 0, তাহলে এখানে হাফ 9.8, এইখানে টি স্কোয়ার, তাহলে এটা কত হবে? 4.9 টি স্কোয়ার। এটা আশা করি ক্লিয়ার। এখন দেখো, এখন আমরা যদি এই যে এন তম সময়ের জন্য যে সূত্রটা লিখি, এখন এটা কি হবে? এখানে ডিস্টেন্স কতটুকু? টোটাল যদি এইচ হয়, তাহলে 8/9 মানে 8H/9। এই ডিস্টেন্সের জন্য আমাদের এখানে কি হবে? U+12G টোয়াইস টি মাইনাস ওয়ান, এটা বসবে। 8H/9, ইউ হচ্ছে 0, তাহলে এখানে হবে 4.9 টোয়াইস টি মাইনাস ওয়ান। ওকে, তো এখন এই যে 2 নম্বরে আমরা যদি এইখানে এইচ এর জায়গায় এই মানটা যদি বসাই দেই, দেখো 8/9, এইচ মানে আছে 4.9 টি স্কোয়ার, এটা আমরা একবারে বসাই দিলাম। আচ্ছা, এখানে হ্যাঁ ঠিকই তো আছে। হাফ হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান, তাহলে এখানে 4.9, এখানে আছে 2T-1। তাহলে এখন এখানে কি হবে? 8/9, আচ্ছা 8 × 4.9 ডিভাইড বাই 9। আচ্ছা, এটা আসে 196 ডিভাইড বাই 45 টি স্কোয়ার। আর এটা হচ্ছে 9.8T-4.9। তাহলে 196 ডিভাইড বাই 45 টি স্কোয়ার -9.8T, আর এটা হচ্ছে +4.9। ওকে, এখন এটা ডিরেক্ট ক্যালকুলেটরে এটা সলভ করো। তাহলে এইখানে আসছে আমাদের 196 ডিভাইড বাই 45 -9.8 +4.9। তো এটা সলভ করলে একটা মান পাবো 3/2, আর একটা মান পাবো 3/4। এটা পাবা শেষতম সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ, এখন দেখো এই যে এটা কত? এটা হচ্ছে 1.5, এটা না? আর 3/4 এখানে কত আসে? 3/4 হচ্ছে 0.75।
আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে আমাদের তম সেকেন্ড বলতে এখানে আহ, মানে তোমার কত, এটা কত সেকেন্ড বোঝায় আসলে? আমি যদি দ্বিতীয় বলি, তৃতীয় বলি, অথবা শেষতম, অথবা যাই বলি, এটা আসলে কত সেকেন্ড প্রকাশ করে এই তম দ্বারা? আমার কথা বুঝো নাই? 1 সেকেন্ড। হ্যাঁ, এটা প্রকাশ করে 1 সেকেন্ড। তো তাহলে এই যে আমাদের শেষতম সেকেন্ড বলতে অন্তত 1 সেকেন্ড সময় তো বোঝায়। তো তাহলে কি টোটাল সময় কি 1 সেকেন্ডের থেকে কম হবে? না। তাহলে এখানে 3/4 হচ্ছে গ্রহণযোগ্য না। এটা আশা করি বুঝছো। এটা রিজন কি? কারণ টি এর মান টোটাল সময় অবশ্যই 1 সেকেন্ড থেকে বড় হইতে হবে। তাহলে এখানে আমাদের কোন মানটা গ্রহণযোগ্য? 1.5। তাহলে এইচ কি হবে? এই যে 1 নম্বর সমীকরণে বসাও, 4.9 ইন্টু 1.5 এর উপর স্কোয়ার। 11.025 এত মিটার। ওকে, এটা আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে বলছে খাড়া উপরের দিকে একটি পাথর T1 এবং T2, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি পাথর T1 এবং T2 সময় ভূমির এই উচ্চতায় অবস্থান করলে দেখা হচ্ছে এত। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি পাথর T1 এবং T2 সময়ে ভূমির এই উচ্চতায়। আচ্ছা, এখানে একটা পাথর নিক্ষেপ করছি এবং এটা দুইটা ভিন্ন ভিন্ন সময়ে একই উচ্চতায়। তো এটা তারা কি বোঝায়? একটা হচ্ছে উঠার সময় অর্থাৎ T1 সময়ে, আর একটা হচ্ছে উঠে আবার নামার সময় T2 সময়ে। তাহলে এখন এখানে আমাদের প্রথমে কি হবে? মনে করি ইউ আদিবেগে নিক্ষেপ করলে এটি টি সময়ে এইচ উচ্চতায় পৌঁছায়। তাহলে কি টি হচ্ছে টোটাল সময়, আর এইচ হচ্ছে আমাদের টোটাল উচ্চতা। তো এখন আমাদের এখানে সূত্র কি হবে? ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, যেহেতু এটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আমরা এখানে টি স্কোয়ার একটা দ্বিঘাত সমীকরণ বানাবো। তো এখন যদি এখানে লসাগু করি, এখানে হবে 2, এখানে 2 ইউটি মাইনাস জি টি স্কোয়ার, তাহলে মাইনাস জি টি স্কোয়ার প্লাস 2 ইউটি ইজ ইকুয়াল টু 2 এইচ। তারপর এটা হবে জি টি স্কোয়ার মাইনাস 2 ইউটি প্লাস 2 এইচ। এখন আমরা যদি এটা সমাধান করি তাহলে টি এর দুইটা মান পাওয়া যাবে। তো T1 T2 যদি দুইটা মূল হয় তাহলে মূলদ্বয়ের যোগফল মাইনাস বি ডিভাইড বাই এ। তাহলে এটা আছে প্লাস 2 ইউ ডিভাইড বাই জি। আর হচ্ছে যে মূলদ্বয়ের গুণফল, এটা কি হবে? 2 এইচ ডিভাইড বাই জি। আচ্ছা, ওকে। তো এখন এইখানে T1 এবং T2 এর মান, আচ্ছা T1 T2, এটা 2 এইচ বাই জি। তো আমাদের প্রমাণ তো অলরেডি মিলে গেছে। জি T1 T2 এটা সমান হবে 2 এইচ। এটা বুঝছো না? খুবই সহজ একটা ম্যাথ। বুঝছি। আচ্ছা, আচ্ছা ধরো এটা তো, এরপরে মেবি আরো ম্যাথ আছে দুই দুই একটা, ওয়েট আমি ওগুলো একটু নিয়ে আসি। তো আমাদের 9.3 কিন্তু শেষ। আর আর রাতের বেলা যদি কারেন্ট থাকে সন্ধ্যার দিকে তাহলে 9.4 শুরু করবো এখন।
আর এই যে বহুপদী আর হচ্ছে যে বিপরীত যে ত্রিকোণমিতি, এগুলোর কিছু ম্যাথ বাকি আছে তো। এখন বাকিগুলো শুরু করার জন্য তো আগের ম্যাথগুলো অবশ্যই পড়া থাকতে হবে। ওগুলো পড়া আছে আগের গুলা, আর নাহলে রিভিশন দিব। হ্যাঁ, এখন এখানে খেয়াল করে, এখানে বলছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি কণা টি সময়ে, টি সেকেন্ড সময় এই উচ্চতায় উঠে আর আরো টি সেকেন্ড পরে ভূমিতে পৌঁছায়, প্রমাণ করে যে আদিবেগ এত। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, টোটাল উচ্চতা যদি এইচ হয়, টি সময়ে এটা উঠছে এইচ উচ্চতায়, তাহলে এটা কি, এটা হচ্ছে তার উত্থান কাল। এবং এইচ উচ্চতায় উঠার আরো টি ওয়ান সেকেন্ড পরে এ, মাটিতে নামে, তাহলে টি ওয়ান এখানে কি, টি ওয়ান আছে পতন কাল। এটা বুঝো নাই? হ্যাঁ, বুঝছি। তাহলে টি প্লাস টি ওয়ান এটা কি হবে, টোটাল বিচরণ কাল হবে না, হুম। বা পর্যায়কাল। তো এই বিচরণ কাল কি, টু ইউ বাই জি, আমরা এটা জানি। তাহলে এখন এখানে বলছে আদিবেগ ইউ সমান কি হবে, জি গিয়ে গুণ হবে আর দুই এসে ভাগ হবে, এই যে শেষ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখন এখানে বের করতে বলছে এইচ এর মান, অর্থাৎ যে সর্বোচ্চ উচ্চতা। এইচ সমান কি, ইউ স্কোয়ার বাই টু জি। আচ্ছা, এটা এভাবে দিলে কি মিলবে? না, এইভাবে করলে মিলবে না। আচ্ছা দেখো, তো আমরা এখন এখানে এইচ এর সূত্রটাই লিখি, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন ইউ সমান হচ্ছে হাফ জি টি প্লাস টি ওয়ান ইন্টু আর একটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন এইখানে গুণ করো, হাফ জি, এইটি আর এইটি মিলে কি হবে, টি স্কোয়ার, প্লাস হাফ জি এইটি আর এই টি ওয়ান মিলে কি হবে, টি ওয়ান হবে না, আর এখানে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে হাফ জি টি স্কোয়ার বাদ, তাহলে এখানে থাকবে হাফ জি টি ইন্টু টি ওয়ান। তো আমাদের বি এর প্রমাণটা তো মিলছে। আচ্ছা, তাহলে সি নাম্বারটা এখানে কি কি হবে, বৃহত্তম উচ্চতা। কি ব্যাপার, এইচ কি এখানে বৃহত্তম উচ্চতা না? আচ্ছা, এইচ যদি বৃহত্তম উচ্চতা না হয়, সেই ক্ষেত্রে তো আমরা বিচরণকালের সূত্র এটা লিখতে পারবো না। হুম। আচ্ছা হ্যাঁ, এইচ এখানে বৃহত্তম উচ্চতাই তো, তাহা না হলে তো আমাদের ম্যাথ মিলবে না। ঠিকই আছে, এইচ বৃহত্তম উচ্চতা। আচ্ছা, এখন আমাদের এখানে এইচ এর মান বের করতে বলছে আর কি, তো আমরা তো অলরেডি এইচ এর মানটা বের করলাম, আবার অন্যভাবে একটা বের করতে হবে আর কি। এই যে এইচ সমান কি, আর একটা সূত্র আছে না, ইউ স্কোয়ার ডিভাইড বাই টু জি, যেটা সর্বোচ্চ উচ্চতার সূত্র। তো এখন আমাদের এই প্রমাণের ফরম্যাটটা এই যে এই সূত্র দিয়ে মিলবে আর কি। তাহলে এখানে ইউ এর মান হচ্ছে, বর্গ করে দিলে 1/4 জি স্কোয়ার
t+t1 এর উপর স্কোয়ার, আর নিচে হচ্ছে 2g। তাহলে এখানে এখানে হয়ে যাবে 1/4, যদি নিচে আসে এটা হয়ে যাবে 8। জি একটা এখানে থাকবে, আর হচ্ছে t+t1 হোল স্কোয়ার। ওকে, এই যে মিলে গেছে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখানে বলছে নির্দিষ্ট উচ্চতায় কোনো বিন্দু থেকে একটি বস্তু নির্দিষ্ট বেগে উপরের দিকে এবং নিচের দিকে নিক্ষেপ করা হলো। t1 এবং t2 সময় ভূমিতে পড়ে, প্রমাণ করো যে একই স্থান থেকে একে অবাধে পড়তে হলে এত সময় ভূমিতে পড়বে। আচ্ছা, তাহলে একটাকে উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে, একটাকে নিচের দিকে একই বেগে। একটা পড়ছে t1, একটা t2। প্রমাণ করো যে একই স্থান থেকে অবাধে পড়তে হলে এত সময় বস্তুটি ভূমিতে পড়বে। আচ্ছা, তাহলে এখন এখানে প্রথম, এই যে এখানে প্রথমটার জন্য সূত্র কি হবে? দেখো আমরা এখানে প্রতিটার জন্য কিন্তু উচ্চতা এইচ, একটাকে এইচ উচ্চতা থেকে উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে। এটা এটা প্রথমেই বলছিলাম যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যখন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হবে সে তো আরো একটু উপরে উঠবে, ওইটা বারবার ইগনোর করা হয় ম্যাথে। তাহলে এখন আমরা আমরা শুধুমাত্র যতটুকু উচ্চতা থেকে আমরা নিক্ষেপ করব অতটুকুই বিবেচনা করা হবে এখানে। আচ্ছা, এখন আমাদের এখানে প্রশ্নটা যেটা বলছে যে একটা বস্তুকে তুমি এই জায়গা থেকে আরো নিক্ষেপ করছে উপরের দিকে, এইটা একটু উপরে উঠে আবার নিচে পড়ছে t1 সময়। দূর, কি আসলো এটা? আর একটা বস্তুকে এইখান থেকে জাস্ট নিচের দিকে নিক্ষেপ করছো ইউ বেগে, এটাকেও আমরা নিক্ষেপ করছি ইউ বেগে, এটা পড়ছে t2 সময়। এখন প্রশ্নে বলছে যে একটা বস্তুকে তুমি যদি এইচ উচ্চতা থেকে আমরা যদি শুধুমাত্র যা ছেড়ে দেই, কোনো বেগ দিব না। এখানে প্রথম দুইটা বস্তুর ক্ষেত্রে কিন্তু একটা বেগ দেওয়া হয়েছে ঊর্ধ্বমুখী আর একটা নিম্নমুখী, কিন্তু একটা বস্তুকে আমরা যদি জাস্ট ছেড়ে দেই, তখন এইটার পড়তে সময় লাগবে √t1 t2, এইটা আমাদের দেখাইতে বলছে। ওকে, তো এখন প্রথম বস্তুর জন্য এখানে টোটাল উচ্চতা যদি এইচ হয়, তাহলে প্রথম বস্তুর জন্য এখানে সূত্র কি হবে? যেহেতু এটার আদিবেগ ঊর্ধ্বমুখী, তাহলে -ut+12g t²। কিন্তু এখন এর জন্য সময় কত? t1, তাহলে এখানে বসবে t1। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখানে প্রথম বস্তুর জন্য না, এখানে মূলত একটা বস্তুকে একবার উপরের দিকে একবার হচ্ছে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে লিখি। এখানে দুইটা বস্তুর কথা বলে নাই, প্রথম ক্ষেত্রে। এবং তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? এখানে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে আদি বেগও নিচের দিকে, শেষ বেগও নিচের দিকে, জিও নিচের দিকে, সবগুলোই প্লাস। তাহলে ut+12g t²। আচ্ছা, এখন এই এই দুইটাই তো সমান। আচ্ছা, এটা t2 হবে, তাহলে ut1 প্লাস 12g t1 স্কোয়ার, এটা সমান হবে ut2+12g t2 স্কোয়ার। ওকে, তাহলে ut2 ut1 কে আমরা নিয়ে যাই একদিকে, আর ½ g t1 স্কোয়ার -12g t2 স্কোয়ার এটা একদিকে। তাহলে ইউ কমন নিলে t1+t2, আর এইখান থেকে ½ g কমন নিলে t1 স্কোয়ার -t2 স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো এখন আমরা যদি এটাকে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙাই দিই, তাহলে টি1 প্লাস টি2 চলে যাবে না? তাহলে এখন এখানে কি থাকবে? টি1 মাইনাস টি2 থাকবে। এটা আশা করি বুঝছো। ওকে, তো এটা যদি 1 নম্বর হয় এবং এটা যদি 2 নম্বর হয়, তাহলে এখন এইখানে 2 নম্বর অথবা 1 নম্বর যে কোনো একটা সমীকরণ থেকে তুমি যদি খেয়াল করো, তো এখন এখানে খেয়াল করো, এই যে আমরা যদি 2 নম্বর থেকে ইউ এর মান আসছে এখানে বসাই দেই, হাফ জি টি1 মাইনাস টি2 এর উপর দূর, এখানে স্কোয়ার কেন, হাফ জি টি1 মাইনাস টি2 ইন্টু আবার কি হবে, ইন্টু আবার হচ্ছে টি2, 2 নম্বর সমীকরণটাতে খেয়াল করো, এবং এইখানে হচ্ছে হাফ জি টি2 স্কোয়ার। এখন আমরা যদি এখানে গুণ করি, এখানে খেয়াল করো, এই যে এখানে গুণ করলে হাফ জি টি2 স্কোয়ার একটা টার্ম এখানে আসবে, এবং এইখানে হাফ জি টি2 স্কোয়ার আছে, এই দুইটা বাদ যাবে, এটা বুঝছো? তাহলে এখানে থাকবে কি বলতো, হাফ জি টি1 ইন্টু টি2। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে এখানে আমাদের টোটাল উচ্চতা আমরা পাইলাম এটা। তো এখন এই উচ্চতা থেকে আমরা যদি একটা বস্তুকে just ছেড়ে দেই, তাহলে তার কতটুকু সময় লাগবে? তাহলে এখানে তৃতীয় ক্ষেত্রে এই সমান আমরা জাস্ট ছেড়ে দিব ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে এইচ হচ্ছে হাফ জি টি1 টি2, জাস্ট আমরা ছেড়ে দিব। দেখো এইখানে যা এখানে বলছে যে একে অবাধে পড়তে দিলে মানে জাস্ট ছেড়ে দিব আমরা, তখন ইউ এর মান কিন্তু 0। এইখানে হাফ জি টি স্কোয়ার, তো এখানে দুই দিক থেকে হাফ জি বাদ, তাহলে টি স্কোয়ার সমান কি হবে, টি1 টি2। তাহলে এখন যে সময়টা লাগবে এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু √টি1 টি2। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এখানে বলছে এফ মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে উঠন্ত একটি লিফটের উপর হতে লিফটের সাপেক্ষে ভি এত আপেক্ষিক গতিবেগে খাড়া উপরের দিকে একটি বল নিক্ষেপ করা হলো। টি সেকেন্ড পর বলটি লিফটে পুনরায় ফিরে আসে, দেখা যায় এত। এইখানে আমাদের একটু ভেক্টর লাগবে আর কি, এবং লিফট আমরা কিন্তু পড়ছিলাম। এখন দেখো, লিফট হচ্ছে এইখানে ঊর্ধ্বমুখী, এইখানে লিফটটা এখানে উঠতেছে। মনে করি লিফটের বেগ ইউ, এবং এখানে বলছে লিফটের সাপেক্ষে ভি মিটার পার সেকেন্ড আপেক্ষিক গতিবেগে খাড়া উপরের দিকে একটি বল নিক্ষেপ করা হলো। আচ্ছা, এইখানে দেখো লিফটের সাপেক্ষে বলটির আপেক্ষিক বেগ, এগুলো ভেক্টরও পড়ানো হয়েছে ওই দিন তো, এই চ্যাপ্টারে নাকি স্থিতিবিদ্যায়, ওই যে আপেক্ষিক বেগ যে বুঝাইলাম অনেকক্ষণ ধরে, এই চ্যাপ্টারেই তো মনে হয় না? হুম। ওকে, তো লিফটের সাপেক্ষে বলটার আপেক্ষিক বেগ বলছে ভি। এখন তোমার যদি এগুলো মনে থাকে, এখন বলো তো বলটার প্রকৃত বেগ কত হবে? এখানে প্রশ্নে কিন্তু বলছে লিফটের সাপেক্ষে আপেক্ষিক বেগ ভি, লিফটের বেগ আমরা ধরে নিচ্ছি ইউ, তাহলে এটা প্রকৃত বেগ কত হবে বলটার?
ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ। আচ্ছা, এখানে খেয়াল করো। এইখানে একটা লিফট উঠতেছে ইউ বেগে। আচ্ছা, তার আগে এটা বলো যে দুইটা বস্তু যদি একই দিকে গতিশীল হয় তাহলে তাদের আপেক্ষিক বেগ কিভাবে বের করে? হুম। দুইটা যোগ করে। দুইটা যোগ করে একজন এখানে চলতেছে 40 মিটার পার সেকেন্ড বেগে, আরেকজন চলতেছে 60 মিটার পার সেকেন্ড বেগে। তো এখানে এই প্রথম জন এই দ্বিতীয় জনকে কত বেগে চলতে দেখবে? 20 হ্যাঁ, তো 20 এখানে কিভাবে আসলো? বিয়োগ করে। হ্যাঁ। তো তাহলে এইখানে যে লিফট চলতেছে ইউতে, আর লিফটের সাপেক্ষে এইটার আপেক্ষিক বেগ যদি ভি হইতে হয়, তাহলে বলটার প্রকৃত বেগ এ, এখানে কত হইতে হবে বল? একটু চিন্তা করে বলো, সময় লাগুক সমস্যা নেই, চিন্তা করে বলো। এখনো বুঝো নাই? আচ্ছা, এখানে আমাদের আপেক্ষিক বেগ মূলত কি? এখানে আমি যে বললাম একটা একটা চলতেছে 60-এ আর একটা চলতেছে 40-এ, তাহলে এখানে বললাম যে আপেক্ষিক বেগ 20। এটা কিভাবে আসছে? এটা হচ্ছে দুইটা প্রকৃত বেগের বিয়োগফল না? এখানে আমাদের যে আপেক্ষিক বেগ এইটা মূলত কি দুইটা প্রকৃত বেগের বিয়োগফল, এটাই তো। হ্যাঁ। তো এখন এইখানে আমাদের ধরলাম যে ধরো প্রকৃত বেগ এক্স। হ্যাঁ, তাহলে এক্স মাইনাস ইউ সমান কি হবে? ভি হবে না? হুম। আচ্ছা, এটা যে প্রকৃত বেগ আমরা যদি এক্স ধরে নেই, তাহলে আমাদের এখানে শর্ত মতে কি আসা উচিত? যে দুইটা প্রকৃত বেগের বিয়োগফল হচ্ছে আপেক্ষিক বেগ, তাহলে এক্স সমান কি হবে? ভি প্লাস ইউ হবে না? হ্যাঁ, হবে। ওকে, তাহলে এখানে বলটার প্রকৃত বেগ হচ্ছে ভি প্লাস ইউ। এটা আশা করি বুঝছো। ওকে, এখন এখানে বলছে যে টি সেকেন্ড পরে বলটা লিফটে পুনরায় ফিরে আসে। দেখা হচ্ছে এত। একটি লিফটের উপর হতে লিফটের সাপেক্ষে এত আদবেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, টি সেকেন্ড পর লিফটে ফিরে আসে। হুম। আচ্ছা, তাহলে এখানে আচ্ছা দাঁড়াও, তাহলে এখানে টি সেকেন্ড পরে বলটি লিফটে ফিরে আসে। আচ্ছা, এটা খাড়া উপরের দিকে, তাহলে বলটা লিফটে ফিরে আসে, লিফট এবং বল টি সেকেন্ডে।
সমতরণে উঠন্ত একটি লিফটের উপর হতে একটি লিফটের সাপেক্ষে এত আপেক্ষিক বেগে খাড়া উপরের দিকে একটা বল নিক্ষেপ করা হলো। বলের বেগ বেশি, লিফটের বেগ কম। 30 সেকেন্ড পর লিফটটি পুনরায় ফেরত আসে। দেখাও যে এত, এটা হচ্ছে আদি বেগ। তাহলে আমরা এখানে কি বলতে পারি? সুতরাং 30 সেকেন্ডে বল এবং লিফট উভয় একই ডিস্টেন্স অতিক্রম করে। আচ্ছা ধরো লিফট, উম আচ্ছা এটা, এটা কিভাবে? এটা হচ্ছে লিফটের বলের বেগ বেশি, তাহলে বলটা বেশি উপরে উঠবে। উঠে এটা যখন নামবে, বলটা হচ্ছে নামতেছে 30 সেকেন্ড পর। আচ্ছা, এটা তো তাহলে কনসেপচুয়ালি তো করলে তো ম্যাথ মিলে না তাহলে। আপেক্ষিক গতিবেগে খাড়া উপরের দিকে একটি বল নিক্ষেপ করা হলো, 30 সেকেন্ড পর বলটি পুনরায় ফিরে আসে, দেখা হচ্ছে এত। আচ্ছা, এটা প্রকৃত বেগ পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু তারপরে একই উচ্চতা। আচ্ছা এটা, এটা তো মানে কনসেপচুয়ালি এটা ঠিক আছে। আমরা যদি লিফটের লিফটের ফ্লোর থেকে যদি চিন্তা করি, লিফটের ফ্লোর থেকে চিন্তা করলে এটাকে আমরা ছুঁড়ে মারছি, তাহলে এটা ধরলাম যে এতটুকু উঠছে, উঠে এই জায়গাতে আসলো, লিফট আবার এই জায়গাতে চলে আসছে। তাহলে লিফটের ক্ষেত্রে তো হওয়া উচিত মাইনাস, বলের ক্ষেত্রে প্লাস। আচ্ছা এটা, এটা এখন তো মানে কনসেপ্টের সাথে মিলতেছে না আর কি। আচ্ছা এটা লাস্ট ম্যাথ, এটা আপাতত থাক। এটা আমরা যে 9.4 শুরু করব, তার আগে এটা, এটা হচ্ছে যে তখন আবার ক্লিয়ারলি বুঝাই দেবো। এখন এটা কনসেপচুয়ালি মিলতেছে না, লিফটে প্লাস হওয়া উচিত। আচ্ছা এটা বোধহয় থাক, এটা আমি 9.4 এর আগে এটা বুঝাই দিচ্ছি। এটা আমি নিজে আরেকবার সলভ করি, তারপর এটা, এটা তখন বুঝাই দেবো এখন। তো এটা 9.3 লাস্ট ম্যাথ, তো এখানে 9.3 শেষ, এটা করলে আমাদের শেষ হয়ে যাবে। এরপর 9.4-এ যাবো আমরা। তো 9.4-এ হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক প্রাস। তো প্রাস পড়তে গেলে ভেক্টর লাগবে। তো এই ভেক্টর কিভাবে লাগে তো আমরা ওইটা যখন প্রাস পড়বো তখন দেখবো এখন। ওকে, তো এখন এই পর্যন্ত থাক। সন্ধ্যার দিকে পড়াইলে আমি আমি জানাবো এখন, তখন 9.4 শুরু করবো। আর এইগুলা ঠিক মতো রিভিশন দিও। আচ্ছা। ঠিক আছে।